আপনারা শুধু আমার ব্যাগটাই নিয়ে গেলেন, আমার কাছে একটা মোবাইল আর 1,00,000 টাকা আছে, এটাও নিয়ে যান। এই বেটা এই দেখ মেয়েটা কত ভালা, 1,00,000 টাকা আর মোবাইলটা হাততাছে। ল ল ল লই আয়। এই বেটা, এই মায়ের আমার কি লিগে জানি ঝামেলা মনে হইতাছে। এই ব্যাগের ভিতরে মনে হয় অনেক মূল্যবান জিনিস আছে। নালে এই মায়েরা 1,00,000 টাকা কি লিগে হাততাছে। 1,00,000 টাকা যদি আনতে যাই তাইলে আমরা ধরে গাড়াইব। এর থেকে চল ব্যাগটা লইয়া যাইগা। ভাই আমি বুঝতে পারছি আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না, ঠিক আছে আশা লাগবো না, এই নেন 1,00,000 টাকা। এই বেটা এই দেখছস মেয়েটা কত ভালা, তুই মেয়েটারে শুধু শুধু সন্দেহ করতেছিলি। দেখ 1,00,000 টাকা দিছে। ল ল ল টেয়াটা ল। আচ্ছা ঠিক আছে, চল 1,00,000 টাকা লই আর যা জিগাই। চল চল চল। এই নেন ভাই মোবাইলটা। আরে আফা, আমি একটা জিনিস বুঝলাম না। আমরা চুরি চিন্তাই করি, মানুষ ধরে আমরা কেলায়। আপনার এন থেকে ব্যাগ নিয়ে গেছি, আপনি 1,00,000 টাকা দিলেন, আবার একটা অ্যান্ড্রয়েড ফোন দিলেন, এগুলো দিলেন কে? ভাই এত কিছু আমি বলতে পারতাম না, আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা নিয়ে যান। আরে আফা, আচ্ছা ঠিক আছে, চল। চল চল। এই আমি একটা জিনিস বুঝলাম না, মায়েরা দুধ দিল কে? আই যা দেখতে হইব। চল চল চল। হেই আফা, আপনি তো আজব মানুষ। আপনার ব্যাগ নয় আমরা চিন্তাই করছি, কিন্তু 1,00,000 টাকা আর মোবাইল তো আপনি নিজের ইচ্ছায় আমাদেরকে দিছেন। তাহলে এইভাবে আপনি ছাদের উপর থেকে মরতে চাইতেছেন কেন? ও আমি বুঝতে পারছি, আপনি এখান থেকে লাভ দিয়ে ময়রা আমাদেরকে ফাঁসাইতে চাইতেছেন, তাই না? হজনি তুই ঠিক কথাটাই কইছস। আমাদের হাতে মোবাইলটা দিছে, সর্বপ্রথম পুলিশ আইসে যেন আমগরে হ্যান্ডকাপটা লাগায়। আফা এমন করে আপনি আমগরে ফাঁসাইতে চাইতেছিলেন তাই না? না ভাই, আমি আপনাদেরকে পাঠাতে চাইতেছি না ভাই। আমি যদি ভাই মরে যেতাম, যে কেউ মোবাইল দিয়ে আমার ব্যাগটা নিয়ে নিত, তাই ভাই আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ভাই আমি মরতে চাই ভাই। হ্যাঁ আফা, আপনি এটা কি কইতাছেন? আপনি মরতে চান মানে? মানুষ চাই বাঁচতে, আর আপনি কইতেছেন আপনি মরতে চান। আপনার সমস্যা কি? আপনি আমার একটু খুইলা কম তো। ভাই আমার সমস্যার কথা শুনে আপনাদের কোনো লাভ নেই। এই আফা শুনেন, আমরা চুরি চিন্তাই করি, কিন্তু আমরা একটা মানুষ, বুঝছেন? আমাদের ভিতরে বিবেক আছে। আপনি কিল্লিগে মরতে চাইতেছেন সেটা কোন? লাভ লসের হিসাব বহুত করছি, আজকে আর লাভ লসের হিসাব করতাম না। ভাই এত করে যেহেতু বলতেছেন, তো দুঃখের কথা আর কি বলবো, তাহলে শুনেন ভাই। আমি 5 বছর আগে সম্পর্ক করে একটা বিয়ে করছিলাম বাবা মার অবদ্ধ হয়ে। আমাদের সংসারটা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে আমার হাজবেন্ড একটা মেয়ের প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ে যাওয়ার পর থেকে আমার সংসারে অশান্তি সৃষ্টি হয়। প্রতিদিন বাসায় এসে সে আমাকে অত্যাচার করে, অমানবিক টর্চারিং করে আমার সঙ্গে। ভাই তারপর আমি সহ্য করে আসছিলাম, কারণ আমার যাওয়ার কোনো জায়গায় রাস্তা নাই। আজকে কি করছে জানেন? এই মেয়েটারে বিয়ে করে সে বাসায় নিয়ে আসছে, আইসা আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে ভাই। তাই আমি বাধ্য হয়ে কোনো রাস্তা না পেয়ে আমি মরতে চাইতেছি ভাই। ও আফা, সবই তো শুনলাম। আসলে আপনার কথাগুলো শুনে অনেক কষ্ট লাগছে। যাই হোক আফা, আপনার বাবা মা নাই? ভাই বাবা মা আছে ঠিকই, কিন্তু আমি বাবা মার বাড়িতে গেছিলাম। কি হয়েছে জানেন? তাহলে শুনেন। এই তুই এখানে? বাবা আমি ভুল করে লাইছি বাবা। বাবা ওই ছেলের পাল্লায় পরে আমি বিয়ে করে আমি অনেক বড় ভুল করছি বাবা। বাবা তুমি আমার মাফ করে দাও। জানো বাবা, ওই ছেলে আরেকটা বিয়ে করে আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে বাবা। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, তুমি আমাকে একটু জায়গা দাও বাবা। তুই কিভাবে ভাবলি যে তোকে আমি মাফ করব? আমার মান সম্মান সব কিছু ধুলার সাথে মিশিয়ে দিয়ে তুই আমার কাছে ক্ষমা চাইতে আসছিস? তুই যখন এই বাসা থেকে চলে গিয়েছিলি কই, তখন তুই একবারও বাবার কথা চিন্তা করিসনি? এই জানোস, তোর জন্য এই এলাকায় আমি মুখ দেখাতে পারি না, লোকজনেরা আমাকে দেখলে চিচি করে। আর তুই আসছিস আমার কাছে মাপ চাইতে? তোর মতো মেয়ের আমার কোনো প্রয়োজন নাই। যা এখান থেকে, চলে যা, যেখান থেকে আসছিস সেখানে চলে যা। শুনছেন তাহলে? হ্যাঁ আফা, সব কিছুই শুনলাম। আসলে আফা মানুষের জীবনটা অনেক কষ্টের, আর আপনার সাথে যেগুলো হয়েছে এতে আপনার তো কোনো দোষ নাই। আপনি হয়তো মানুষ চিনতে ভুল করছেন, এই জন্য আপনি এগুলোর শিকার হয়েছেন। আচ্ছা সমস্যা নেই আফা, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমাদের সাথে আমাদের বাড়িতে চলেন, আপনি ওইখানে থাকতে পারবেন আমাদের বোন হয়ে।
ভাই এগুলো আপনি কি বলতেছেন? না না, আপনারা দুজন ছেলে মানুষ, আমি যদি মেয়ে হয়ে আপনাদের বাসায় যাই, এই সমাজ কি বলবে? এই সমাজ অনেক ধরনের কথা বলবে। ভাই আমি যেতে পারবো না ভাই। আসলে আফা, এই সমাজ কি বলবে, সমাজের মানুষগুলো কি বলবে, সেটা দেখার বিষয় না। আপনি যদি এখানে থাকেন, আপনি একটা মেয়ে মানুষ, আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আর আমরা মানুষ, আপনাকে আমরা এখানে রেখে যেতে পারবো না। আমাদের ভিতরে মনুষ্যত্ব বলতে আছে। আপনি আমাদের বাড়িতে চলেন, কোনো সমস্যা নাই। বাড়িতে আমাদের একজন বৃদ্ধ মা আছে, আপনি ওনার সাথে থাকতে পারবেন আমাদের বোন হয়ে। আপনি কোনো কথা কয়েন না, আপনি আমাদের সাথে চলেন। আরেকটা কথা আফা, আজকের পর থেকে আমরা আর চুরি চিন্তাই করব না। আপনি যে 1 লক্ষ টাকা দিয়েছেন আমাদেরকে, এই টাকাটা দিয়ে আমরা ছোটোখাটো একটা ব্যবসা করব। চলেন, আমরা সবাই মিলেমিশে ভাই বোনের মতো থাকবো। ভাই আপনারা যদি আর চুরি না করেন তাহলে আমি আপনাদের সঙ্গে যেতে পারি। আফা, আপনার আমি কথা দিতেছি, আমরা 2 ভাই মিলে আর কখনো চুরি করব না। আজকে থেকে আমরা ছোটোখাটো একটা ব্যবসা করব। চলেন চলেন আপা। চলেন চলেন আফা চলেন।